প্রতারণা করেছে। আমাকে বিয়ে করে ১০ মাস সংসার করে আমার ১৫ লক্ষ টাকা নিয়ে আমার আইফোন নিয়ে সে চলে গিয়েছে আমার কাছ থেকে। যখন এই ভিডিওটা ভাইরাল হলো এরপর আমাকে সে ফোন করেছিল। ফোন করে আমাকে বলছিল যে ২ ঘন্টা সময় বেঁধে দিলাম, সমস্ত নিউজগুলো স্টপ করে দে। আর ঠিক এইভাবেই তুই করে কথা বলছিল। আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে আমি স্টপ করবো, আপনি আসেন। যদি আমাকে নিয়ে সংসার করতে চান, আমার এলাকার লোকজন আছে যারা আছে তাদের সাথে কথা বলে তারপর আমার সাথে সংসার শুরু করেন। কিন্তু সে আর আসেনি, মানে আমাকে শুধু এই কথাটা বলেছে। এরপর বর্তমানে হচ্ছে এখন সে বিভিন্ন ফেক আইডি থেকে এবং তার নিজের আইডি থেকে এবং বিভিন্ন ফেক আইডি থেকে আমাকে বিভিন্ন ধরনের মানে খারাপ কথাও বলছে এবং হুমকিও দিচ্ছে। এবং সে বলছে যে যত যাই করো এগুলো তো কোনো কাজ হবে না। আমি এরপরে মানে আমার কিছু বিভিন্ন ভিডিও বানিয়ে আমার কুরুচিপূর্ণ আপত্তিকর ভিডিও বানিয়ে সে নেটে পাবলিশ করার একটা হুমকি দিচ্ছে আমাকে। এবং আরেকটা মেয়ে আমাকে ইতিমধ্যে কল করেছিল যে হচ্ছে অরি নামে একটা মেয়ে, অরি নামে একটা মেয়ে, মানে ফেসবুক আইডিতে। ওই মেয়েটা আমাকে ফোন করে মেসেঞ্জারে ডিরেক্ট বলছে যে আদনানের সাথে, মানে আব্দুল কুদ্দুস আদনানের সাথে আমার একটা সম্পর্ক আছে, তুমি যদি ভালো হয় বেটার তুমি এখান থেকে সরে দাঁড়াও। আচ্ছা, আপনি যখন প্রথম মিডিয়াতে এসে আপনার বক্তব্য দিছিলেন তারপরে এই ঘটনাটা ঘটে? জি জি, এরপরে মানে কতদিন পরে একটু যদি বলেন। যেদিন মিডিয়াতে এটা ভাইরাল হলো নিউজটা, ঠিক তারপরের দিন আমাকে উনি কল করেছিলেন এবং নিউজ চ্যানেলগুলো স্টপ করানোর জন্য কথা বলেছিলেন। কিন্তু আমি তো ওনাকে আর বিশ্বাস করতে পারিনি, উনিও আর আসেনি। এটা একটা ফাঁদ ছিল আমার জন্য। উনি যে এত প্রতারণা করলো আমার সাথে সেটাতেও হয়নি, মানে আরেকবার আমার সাথে প্রতারণা করতে চেয়েছিল। কিন্তু এই যে 2 দিন ধরে আমি বিভিন্ন জায়গা থেকে হুমকি পাচ্ছি, আর আমাকে একটা মেয়েও কল করেছে ইতিমধ্যে আমাকে মেসেঞ্জারে। আর উনি বিভিন্ন ফেক আইডি থেকে এবং ওনার ফ্রেন্ড, আমি নাম মেনশন করে বলতে চাই, একটা কনস্টেবল আছে যে রাজারবাগ পুলিশ এয়ারলাইন্সে আছেন, সাদ্দাম করে নাম, উনি এটার সাথে মূলত মেইন জড়িত এবং আমাকে যে প্রতারিত করবে উনি আগে থেকে এটা জানতো। আর আমি ইতিমধ্যে হচ্ছে ওনার এলাকার অনেকের সাথে কথা বলেছি, গণ্যমান্য 3টা মেম্বার, চেয়ারম্যান সাহেব, ওনার সবার সাথে কথা বলেছি আমি। ওনারা আমাকে বলেছে যে ওখানে একটা লিখিত অভিযোগ দিতে এবং ওনারা বিষয়টা দেবে। তবে ওনার যে বড় ভাই ছিল একটা বেলাল, যে আমাদের বিয়ের বিষয়ে জানতো এবং আমাকে যে অনুরোধ করেছিল মামলা তুলে নেওয়ার জন্য, ওনাকে এখন আমি কল করছি কিন্তু ওনাকে পাচ্ছি না। আর আরেকটা ভাই আছে ওনার মানিকগঞ্জে, ওনার বাসা মানে পারুরিয়াতে, চরবাঘটিয়ার ওইখানে। ওনার ওই ভাইও বলেছে, মানে যোগাযোগ ওনাদের সবার সাথে আছে কিন্তু বর্তমানে কেউ ধরা দিচ্ছে না আমাকে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি অভিযোগ করেছেন, আসলে অভিযোগটা কি থানায় নাকি কোনো ইউনিয়ন সরকারের কাছে করেছেন? না না, আমি এটা কোর্টে মামলা করেছি। আচ্ছা। আর ওই মানিকগঞ্জের যে পারুরিয়া চরবাঘটিয়ার যে চেয়ারম্যান আছে ওনাকে আমি জানিয়েছিলাম বিষয়টা ফোনে, এরপর উনি বলেছে ওইখানে একটা অভিযোগ দিতে। আচ্ছা, মানিকগঞ্জের যে চেয়ারম্যানটা আসলে ওই আওতায় কি আপনার কোনো বসত ভিটা নাকি, বা একটু ক্লিয়ার করবেন? না, আমার বাড়িতে হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে, কিন্তু মানিকগঞ্জ, দৌলতপুরের চরবাঘটিয়া, পারুরিয়া হচ্ছে আমার হাজব্যান্ড আব্দুল কুদ্দুস আদনানের ওনার মানে বাড়ি আর কি। মানে ওদের বসত ভিটা ওখানে? বসত ভিটা ওইখানে, মানে উনি ওই ঠিকানায় থাকে? জি জি, ওই কারণে ঠিকানায়। ওখানে করা? জি জি। আচ্ছা, যাদের কাছে করেছেন ওরা কি ওখানকার যারা গ্রাম পুলিশ আছে বা যা গ্রাম ইউনিয়নের মাতব্বর আছেন তারা কি ওদেরকে চিনে? জি, সবাই ওনাদেরকে চিনে। এবং গ্রাম পুলিশ বলতে আমার হাজবেন্ডের যে ভাইয়ের কথা বলছি সুলাইমান, উনি হচ্ছেন গ্রাম পুলিশ এবং ওনাকে আমি কল করেছিলাম কিন্তু উনি আমাকে ধরা দিচ্ছে না। উনি বলছে তুমি যা খুশি করতে পারো, আমাদের এটা নিয়ে কোনো সে নেই। আপনি কি সেই আদনানের বাড়ি চিনেন? না, আমি চিনি না। মানে আমি এই 10টা মাস ওনাকে বলেছি, বহুবার বলেছি যে আমাকে নিয়ে যান, আমি আপনার বাসায় যাব। সে ওনার একটা ফ্রড লোককে, মানে উনি নিজেও একটা ফ্রড, একটা লোককে ভাই বানিয়ে, সুলাইমান ভাই বানিয়ে আমার সাথে দিনের পর দিন সে প্রতারণা করেছে। আসলে পরে আমি জানতে পারি যখন উনি আমার কাছ থেকে চলে গেল, আমাকে মারধর করে আমার টাকা পয়সা নিয়ে যখন চলে যায়, এরপরে আমি ওখানে যোগাযোগ করি, তখন জানতে পারি ওই লোকটা ওনার ভাই ছিল না। এখন ওই লোকটাকে আমি ফোন করছি, নাম্বারটা বন্ধ পাচ্ছি। যে ইউনিয়নে আপনি কমপ্লেন করেছেন ওই ইউনিয়নের যেহেতু ওনারা ওখানের বাসিন্দা, অতএব তারা তো তাদের ঠিকানা জানে। আপনি কি চেষ্টা করেছিলেন তাদের ঠিকানাটা পুরোটা নেওয়ার জন্য তাদের কাছ থেকে? ওনার ঠিকানাটা আমার কাছে আছে কিন্তু আমি কখনো একা যেতে পারিনি। মানে উনি আব্দুল কুদ্দুস আদনানের সাথে আমার যে 10 মাসের সংসারটা ছিল, উনি টোটালি এমনভাবে আমার সাথে আটকে ছিলেন যে ওনাকে ছাড়া আমি বাজারেও যেতে পারিনি কখনো। এরকমভাবে আমার কাছ থেকে ফোন, আমাকে যখন বাইরে যেত তালা লাগিয়ে যেত, মানে এভাবে আমাকে আটকে রেখে তারপরে যেত। আমি যে কোনো কিছু করবো বা নিজ থেকে খোঁজ খবর নেবো সেটা আমার হয়নি। আমার মায়ের সাথে আমার দেখা হয়েছে টোটাল 10 মাস পর, মানে 10 মাসের মধ্যে আর আমি আমার মায়ের সাথে কথা বলতে পারিনি, কোনো যোগাযোগই রাখতে পারিনি। এখন কি আপনি এই আদনানের বাড়ি যেতে চাচ্ছেন? জি, আমি ওইখানে যাব, খুব শীঘ্রই ওইখানে যাব। আমি গিয়ে অনেকে এই ইতিমধ্যে ফেসবুক নিউজ এগুলো জেনেছে বিষয়টা এবং আমিও কথা বলেছি, অনেকে জানা হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি ওখানে গিয়ে একটু কথা বলতে সবার সাথে। মানে ওদের বাড়িতে উঠবেন, মানে মূলত আপনি যেহেতু বিবাহিত স্ত্রী, তা জি।
এখনো তো আপনার সাথে কোনো ছাড়াছাড়ি হয়নি? না, আমার সাথে ছাড়াছাড়ি হয়নি। আইনিভাবে তো আপনি ক্লিয়ার আছেন, জি। যেতেই পারেন। জি। আচ্ছা, ওখানকার ইউনিয়নের যারা মাতব্বর আছেন, যারা প্রতিনিধিত্ব করেন, তারা কি বলেছে আর কি একটু যদি বলেন? আমাকে ওইখানে 3টে মেম্বারের সাথে কথা হয়েছে এবং চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে। সবাই আমাকে আশ্বস্ত করেছে যে ওনারা বিষয়টা দেখবেন, এর একটা সুষ্ঠু সমাধান দিবেন। আমাকে এই কথাটুকু বলেছেন।